দেখেন, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার মাথার চুলগুলা গেল। ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ, ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ। অবশেষে বাংলাদেশের মাথা ন্যাড়া হয়ে গেছে। তারা ভারতের সঙ্গে চ্যালেঞ্জে হেরে গিয়ে লজ্জায় ঘেন্নায় মাথা ন্যাড়া করে ফেলেছে। আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। এই যে চ্যালেঞ্জ রাখলাম, আমি এক বাপের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, আমি এক জমানের মানুষ। আমি বলছিলাম এখন তো এগুলো বলবি এক বাপের বেটা, বাংলাদেশের ছেলে, হ্যান ত্যান, কারণ তোদের মুখ তো কালো হয়ে গেছে। তোরা তো হেরে ভূত হয়ে গেছিস। আর ভারত বুঝিয়ে দিয়েছে বাপেরও বাপ আছে, আর বাংলাদেশের বাপ হচ্ছে ভারত। তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে, তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম। তো ভাই, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি ধরা খাইছি। আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না। বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। তাদের উপর বিশ্বাস করতে গিয়ে এখন আমার মাথা নেড়া করতে লাগতেছে, তাহলে মানুষ আমার খারাপ বলবে, কারণ আমি চ্যালেঞ্জ করছি। বাংলাদেশকে যে বিশ্বাস করবে সেই ধরা খাবে। তোদের দেশের একটা প্লেয়ারও ভালো খেলতে পারে না, আমাদের দেশের ছোট বাচ্চারাও এর থেকে অনেক ভালো খেলে। আয় আমাদের দেশের বাচ্চাদের কাছ থেকে খেলাটা শিখে যা, তারপরে খেলিস, ঠিক আছে? নাপিত সাহেব, তুমি আমার মাথা নেড়া করো। আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম, আমি এক বাবার ছেলে, আমি আমার চ্যালেঞ্জ রাখবো। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল একদম। হ্যাঁ, একদম বেল করে দাও, পুরো একদম ন্যাড়া করে দাও, একটা চুলও যেন না থাকে। আজকে আমাদের উৎসব। যেদিনকে আমরা খেলা জিতেছিলাম সেদিনকে আমাদের উৎসব ছিল না। মেন উৎসব হচ্ছে আজকে, কারণ বাংলাদেশিদের মাথা আজকে ন্যাড়া হচ্ছে। আজকে আমাদের ভারতীয়দের উৎসব। আমার কি জনি সিং এর মতো লাগতেছে? তোমাকে জনি সিং এর মতো লাগছে না, কিন্তু জনি সিং এর ভাইয়ের মতো লাগছে, কারণ তোমাদের বাংলাদেশের ওটা তো কাঁচকলা, ওটা অত বড় না। আর বাংলাদেশ সাপোর্ট করতাম না, আর বাংলাদেশ কোনোদিন সাপোর্ট করতাম না। আমি আর কোনোদিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না। খেলা নিয়ে আমাদের সাথে কখনো চ্যালেঞ্জ করিস না। চুরি নিয়ে করিস, দেখবি জিতে যাবি। তোদের প্লেয়ারদের গণভবনে পাঠিয়ে দে, দেখবি সমস্ত মালপত্র ঝেড়ে ফাঁক করে দেবে, একটাও মালপত্র আস্ত থাকবে না। চুরি নিয়ে তোরা চ্যালেঞ্জ করিস, খেলা নিয়ে না। আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না। আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া খারাপ খেলে, ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের সাথে পারবে না। আমি আর কোনোদিন কইতাম না। বাংলাদেশের মানুষ ফাইনালি বুঝে গেছে ভারত ওদের বাবা, আর বাবার সঙ্গে কখনো চ্যালেঞ্জ নিবি না, বাবা কিন্তু খাল খিচে নেবে, বুঝলি? কি আর করবো, এখন মাথা নেড়া করাই লাগতেছে। আমার কিচ্ছু করো না ভাই, তুমি আমার মাথা একদম নেড়া করে দাও। আমি চ্যালেঞ্জ দিছিলাম, আমি আর কোনোদিন, এই যে কানা ধরছি ভাই, আমি কানা ধরছি, এই যে কানা ধরছি, কানা ধরে উঠবস করতেছি। আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না, আর কোনোদিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না, কারণ বাংলাদেশ গোলাবাজি করার মতো কোনো দলই না। অ্যাকচুয়ালি চোরের মায়ের যেমন বড় গলা হয়, বাংলাদেশের মানুষের আর কিছু করতে পারুক বা না পারুক, গলা অনেক বেশি। বাংলাদেশ চুরি করে, গলা বেশি। বাংলাদেশে একটা ভিখারিকে পিটিয়ে মেরে ফেলে, তাদের গলা বেশি। এদের লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই। আমি এই কানাদর্শী আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো 7বার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। ঠিক বলেছিস, বাংলাদেশ 7 জন্ম তপস্যা করলেও, 7টা জন্ম নিলেও বাংলাদেশ জিততে পারবে না, কারণ বাংলাদেশ তো খেলতেই পারে না। বাংলাদেশকে ভালো করে চুরি করতে দাও, বাংলাদেশ খুব ভালো পারবে, কারণ বাংলাদেশ হচ্ছে একটা চোরেদের দল। দেখেন, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার মাথার চুলগুলা গেল। বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার সব চুল গেল, মাথা শেষ পর্যন্ত নেড়াই করা লাগলো। আমি চ্যালেঞ্জ দিছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, যদি না হারাতে পারে আমি আমার মাথা নেড়া করবো। শেষ পর্যন্ত আমার এই পরিণতি। বাংলাদেশ, তোমাদের ক্রিকেট এত বাজে খেলো, তোমাদের এত মাগরামি, এত ফাজলামি ক্রিকেট তোমরা বাংলাদেশের মানুষরা খেলো। তোমাদের খেলার জন্য দেখো আমার এত সুন্দর শখের চুল, আমি সবগুলা কাইটে ফেলতেছি। আমি চ্যালেঞ্জ দিছিলাম বাংলাদেশ হেরে গেলে মাথা নেড়া করবো। ফাইনালি বাংলাদেশ নিজেদের অকাত দেখিয়ে দিল, বাংলাদেশ নিজেদের পজিশনটা দেখিয়ে দিল, তারা ঠিক কোন পজিশন ডিজার্ভ করে, আর তাদের কতটুকু পজিশন আর কতটুকু পাওয়ার রয়েছে। বাংলাদেশ লুজার। বাংলাদেশের উপর বিশ্বাস করিয়া আমার সব শেষ। আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখতাম না, আর কোনোদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না ভাই। তোরা বাংলাদেশি মানুষরা হচ্ছিস বেঈমান। আজকে বাংলাদেশের সাপোর্ট করিস, পরশু অস্ট্রেলিয়ার সাপোর্ট করিস, তরশু নিউজিল্যান্ডের সাপোর্ট করিস, এরকম ভাবে সাপোর্ট করিস। নিজেদের দেশকে কখনো সাপোর্ট করতে পেরেছিস না? পারবি? নাফিদ ভাই, আমি তোমার সয়া হইতেছি, আমি আর কোনো সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা হইতাম না।
কোনো সময় ইন্ডিয়ার সাথে মানে গলাবাজি করতাম না। এই মালটা নাপিতকে ছুঁয়ে কথা দিচ্ছে নেক্সট টাইম থেকে ভারতীয়দের পেছনে লাগবে না, ভারতের সঙ্গে কোনো চ্যালেঞ্জ করবে না। আমি লিখে রেখে দিচ্ছি, আবারও বলবে আবারও করবে, কারণ এদের জীবনে লজ্জা ঘেন্না বলতে কোনো বস্তু নেই। এরা হচ্ছে নির্লজ্জের দল। ভাই ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্য কথা বলতেছি, ভিডিওটা কেউ শেয়ার দিয়েন না ভাই, শেয়ার দিলে আমার মান সম্মান যাইব, আপনারা শেয়ার দিয়েন না, ভিডিওটা শেয়ার দিয়েন না আপনারা কেউ। আপনারা যদি ভিডিওটা শেয়ার দেন তো ইন্ডিয়ার সব দিকে ফেলাইবো, সব মানুষ দিকে ফেলাইবো, যারা আমার ভক্ত আছেন তারাই দেখবেন, আর শেয়ার দিবেন না প্লিজ। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর ভারত নিজেদের পাওয়ারটাকে দেখিয়ে দিয়েছে এটাও প্রমাণ করতে হবে, আর বাংলাদেশিরা মুখ পোড়া বাদর হয়ে গেছে এটাও কিন্তু প্রমাণ করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ইন্ডিয়ার সাথে আর পাঙ্গা নিতাম না ভাই, তোমরা যারা যারা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ান ক্রিকেটার যারা যারা আসো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও, ইন্ডিয়ার সাথে চাপা বাইরা গলাবাজি করো ভাই, বাদ দেও। ইন্ডিয়ার সাথে চাপা বাইরে না, বলো না 7 সিস্টার দখল করবা, সারা ইন্ডিয়ার মাঝখানে তোমাদের বা আমাদের বাংলাদেশটা এতটুক, মানে এতটুক বাংলাদেশকে 7 সিস্টার দখল করতে পারবো? দয়া করে আর এসব গলাবাজি কথা বললো না। আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার, আমরা ক্রিকেটও পারি না, অর্থনীতিতেও পারি না, কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে পারি না। তো দয়া করে ইন্ডিয়ার সাথে আর কোনো গলাবাজি করবো না।